যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্ক ওয়েন মুলিনকে ঘিরে ট্রাম্প প্রশাসনের ভেতরে বাড়ছে উত্তেজনা। দায়িত্ব নেওয়ার মাত্র 4 মাসের মধ্যেই একাধিক সিদ্ধান্ত নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের অসন্তোষের মুখে পড়েছেন তিনি। এনবিসি নিউজের এক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী টেক্সাস এবং মেইনে প্রাণঘাতী গুলির ঘটনার পর মুলিন আইসের যানবাহন থামানোর নীতি সাময়িকভাবে স্থগিত করেছিলেন। তবে হোয়াইট হাউসের অনুমোদন ছাড়াই নেওয়া এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের এক কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভার সদস্যদের হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করা উচিত। এছাড়া হাইতি ও সিরিয়ার অভিবাসীদের সুরক্ষিত মর্যাদা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ব্যাখ্যা করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুলিন ভুল তথ্য দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসনের কিছু কর্মকর্তাকে বিরক্ত করেছে। এদিকে আইসের পরিচালক পদে ল্যান্স শ্রয়ারদের মনোনয়ন নিয়েও মুলিনের সঙ্গে মতবিরোধ রয়েছে বলে জানা গেছে। সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান সহ কয়েকজন তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে হোয়াইট হাউস বলছে, ট্রাম্প ও মুলিন অভিবাসন নীতিতে ঐক্যবদ্ধ এবং মুলিন প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।